আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিন, কারণ আজকে জাতীয় জুলাই সনদ, যেটা নিয়ে দীর্ঘ আলাপ আলোচনা, মিটিং, তারপর হচ্ছে দফায় দফায় বৈঠক, রাজনৈতিক দলগুলোর নানান চাওয়া পাওয়া, তারপর সেখান থেকে কাটসিট করে ফাইনালি একটা জুলাই সনদ প্রস্তুত করা হয়েছে। তো সেই জুলাই সনদ আজকে স্বাক্ষর হতে যাচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস থেকে শুরু করে জাতীয় ঐকমত্য কমিশনের সবাই থাকবেন, পাশাপাশি রাজনৈতিক দলগুলো এখানে উপস্থিত থাকবেন। তবে কিছু কিছু রাজনৈতিক দলের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা আছে। যাই হোক, এখন আপনাদের নিশ্চয় অনেকের মধ্যে বিষয়টা জানার ইচ্ছা যে কি থাকছে আমাদের এই জুলাই সনদের মধ্যে, যেটাকে নিয়ে এত আলোচনা তৈরি হলো। তো আসুন দেখি। ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময়ে 2 পর্বের আলোচনায় 84টি সংস্কার প্রস্তাবে ঐকমত্য এবং সিদ্ধান্ত হয়েছে। গত 16ই আগস্ট রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া পাঠিয়েছিল, তবে ওই খসড়ায় কিছু ত্রুটি থাকায় তা সংশোধন করে আবার পাঠানো হয়। এরপর 20 আগস্ট থেকে 22 আগস্ট এটা নিয়ে অনেক আলোচনা হলো। তো আপনারা যদি আমরা দেখি, জুলাই সনদের চূড়ান্ত কপি আমরা যদি দেখছি, প্রথমে লেখা আছে জুলাই জাতীয় সনদ, জাতীয় ঐকমত্য কমিশন, ব্লক 1 এমপি হোস্টেল, জাতীয় সংসদ ভবন এলাকা, শেরেনগর, বাংলা, ঢাকা। আচ্ছা, মূল জায়গাটা যেটা, সুদীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতায় বাংলাদেশে 2024 সালের জুলাই আগস্টে সংগঠিত ছাত্র শ্রমিক জনতার সফল গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গণতান্ত্রিক এবং মানবিক মর্যাদার ভিত্তিতে রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে। জাতীয় ইতিহাসের এই সন্ধিক্ষণে আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দল, জোট শক্তিসমূহ পারস্পরিক এবং সম্মিলিত আলোচনার মাধ্যমে রাষ্ট্রের সংবিধান, নির্বাচন, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন, দুর্নীতি দমন ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে নিম্ন লিখিত বিষয়ে ঐকমত্য হয়েছে। পটভূমি তো এখানে আপনার গত 200 বছরের ব্রিটিশ শাসন টাসন এই সেই আমরা দেখলাম ধাপে ধাপে আস্তে আস্তে একদম 2024-এর সেই কি বলা হয়েছে জুলাই অভ্যুত্থান সেই জায়গায় আসছে। আচ্ছা, এরপর হচ্ছে সংস্কার কমিশন গঠন। তো সরকার আসার পরে 2024 সালের 8ই আগস্ট যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, এরপর আপনার এখানে বেশ কয়েকটা সংস্কার কমিশন গড়া হয়। প্রজ্ঞাপনের মাধ্যমে প্রথমে 5টি সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন। এরপর অক্টোবর 7 আপনার আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে সংবিধান সংস্কার কমিশন গঠন করে। উক্ত কমিশনগুলো বিভিন্ন রাজনৈতিক দলের লিখিত মতামত এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আলোচনার ভিত্তিতে 31 জানুয়ারি 2025 অন্তর্বর্তী সরকারের কাছে এটা দাখিল করে। এরপর হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। 12 ফেব্রুয়ারি 2025 প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজকে সহসভাপতি, প্রধান উপদেষ্টার সভাপতি। তারপর হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধানগণ, বিচার বিভাগ সংস্কার কমিশনের একজন সদস্যকে সদস্য করে একটা জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। তারপর কমিশনের কার্যক্রম কি কি আছে এ নিয়ে আপনার বিস্তারিত এখানে বিশাল প্রতিবেদন। ঐকমত্যের ঘোষণা, এখানেও আপনার প্রত্যেকটা দল ঐকমত্যের যে বিষয়গুলো সামনে আনছে সে নিয়ে আলোচনা। এখন ঐকমত্য কি নিয়ে আছে দেখেন, বিদ্যমান শাসন ব্যবস্থা তথা সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশি ব্যবস্থা, দুর্নীতি দমন বিষয়ে নিম্নলিখিত কাঠামোগত আইনি এবং প্রাতিষ্ঠানিক পরিবর্তনের ব্যাপারে তারা একমত হয়েছে। এসব বিষয়কে এই জাতীয় সনদে কিছু বিষয়ে ভিন্নমত সহ সন্নিবেশিত করতে সম্মত হয়েছে এবং 2009 সালের পরবর্তী 16 বছরে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন এবং 24 সালের জুলাই আগস্টে গঠিত গণঅভ্যুত্থানে বীর, শহীদ এবং আহতদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ, গ্রেপ্তার এবং কারাবরণকারীদের প্রতি সহমর্মিতা, উক্ত গণঅভ্যুত্থানে প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা স্মারক হিসাবে এই জাতীয় জুলাই সনদ 25 ঘোষণা করছে। বাট আমি জানি না যে এটার জন্য কি তাহলে এতদিন অপেক্ষা করা হয়েছে, মানে এতে স্পেসিফিকলি কি আছে, যে যারা এই আন্দোলনে পার্টিসিপেট করলেন তাদের ব্যাপারে তো আমি এখানে আসলে স্পষ্ট কোনো অংশ দেখলাম না। এটা তো জাস্ট হচ্ছে ইতিহাস প্রেক্ষাপটেই ছাড়া আমি জানি না এটা কি আসলে জুলাই সনদ। আমাদের গণমাধ্যম দৈনিক যুগান্ত তারা দিল যে জুলাই সনদে কি আছে। তো আমি
আমার কাছে মনে হয় যে এটা এনসিপি এই কারণেই এটা অনেকে হয়তো মানে নাই, কারণ এনসিপি সহ অনেকে যেটা চাচ্ছিল জুলাই যোদ্ধা তাদের মানে একটা সেফটি, এই সনদের মাধ্যমে তাদেরকে স্বীকৃতি, বা ইন ফিউচার তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হলে, সরকার পরিবর্তন হলে সেই ক্ষেত্রে তাদের জন্য আসলে কি থাকছে, এই বিষয়গুলা এই জুলাই সনদের মধ্যে আমি এটাকে ওই রকম কোনো কিছু দেখি না। তবে এটা হইতে পারে যেটার সাথে ইনক্লুডেড আরো অনেক কিছু আছে, হয়তো একটা ছোট্ট প্রতিবেদন আসছে। তো আজকে হয়তো দিনের বেলা আপনারা আরো বাকিটা দেখতে পাবেন। বাট আমি জানি না যে এত মাস লাগাই এটার মধ্যে কি এমন তৈরি হইলো, রাজনৈতিক দলগুলা কি কি সংস্কারে রাজি হইলো, কোনটা ঐকমত্য হইলো হইলো না, এগুলো স্পষ্ট এখানে নাই। তারপর অপেক্ষা করুন, আজকের দিনে সব জানতে পারবেন।